কিশোরগঞ্জ উপজেলায় ২ নং ঈশানিয়া ইউনিয়নে মঙ্গলবার বেসরকারি প্রতিষ্ঠান ইএসডিএর সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী করা হয়েছে। সকাল ১১টায় মুরারিপুর উচ্চ বিদ্যালয় হলরুমে ঈশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল রায় বুলু এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়জুল হক, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান, ইউপি সদস্য যথাক্রমে আব্দুল কুদ্দুস, মোহাম্মদ শাহজালাল, গোকুল রায়, সমাজসেবী মোহাম্মদ শ্যামল, ইউএসডিএর উপজেলা কমিউনিটি মোসাম্মদ মৌসুমী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা গ্রাম আদালত কি এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভায় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, শিক্ষক, গ্রাম পুলিশ ও এলাকার সুধীজন অংশ নেয়। সভা শেষে জনসচেতনতার লক্ষ্যে গ্রাম আদালতের উপর ভিত্তি করে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আজকের এই মিটিংয়ে ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার শেষ নেই, যে ওয়ার্কশপের মাধ্যমে অনেক কিছু জানবেন। মানে অল্প সময়ে অল্প খরচে সঠিকভাবে বিচার করতে হলে গ্রাম আদালত আসতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে আমরা একটা সঠিক যেগুলো বিচার আমরা করতে পারি। তো আমাদেরকে সব ধরনের সহযোগিতা সবসময় এই যে আমাদের যেগুলো বিচার পড়েছি কোর্ট থেকে বিচার আসে, উনি সবসময় আমাদেরকে চাপ দিয়ে বিচারগুলো। ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ অংশ এই গ্রাম আদালতে স্থানীয় যে ছোটোখাটো বিচার সেগুলো এই গ্রাম আদালতের মাধ্যমেই পরিচালিত হয় বা নিষ্পত্তি হয়। চেয়ারম্যান সাহেব প্ল্যানটি করতে পারবে যদি কেউ মিথ্যা মামলা করে ৫,০০০ টাকা। এখন যদি দেখা যাচ্ছে জরিমানা করার পরে চেয়ারম্যান সাহেবের এইটাকেও সে অমান্য করলো, নোটিশ তো অগ্রাহ্য করলোই, তখন এইটা উনি কিভাবে করবে? সবসময় আমাদের চেষ্টা করি অল্প খরচেই যেন তারা নিষ্পত্তি করার জন্য, এবং সেটা আমরা করি। জরিমানাগুলো সব ঠিক আছে, কিন্তু তারা যদি ভুল বিচার করে তাহলে তাদের বিচারটা কে করবে? উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয় হচ্ছে উপজেলা কোঅর্ডিনেটর পদে কর্মরত আছি। যেদিন রাত্রে আমার ছাগল চুরি গেছে, সেদিন সকালবেলায় আমার ঠাকুর শানু মণ্ডল আর আমার যা আকলিমা ভাবি বাড়ির উপরে আসে। আমার স্বামীর ভাগের জমিন টুকু তাদের কাছে বিক্রি করে বাপের বাড়িতে